বাংলায় শাসক দলের দালালি না করলে কোনো সিরিয়াল, কোনো স্টেজ শো বা কোনো মুভিতেও কাজ করার সুযোগ পাবে না। রাজনীতি ছাড়তে চলেছেন রুদ্রনীল। আমাকে পেট চালাতে হবে, বিজেপি করায় অভিনয় থেকে বঞ্চিত টিভি 9 বাংলাকে জানিয়েছেন এক্সক্লুসিভলি রুদ্রনীল ঘোষ। কাজ করার সুযোগ পেলেও তোমাকে সেখান থেকেও বাদ দিয়ে দেওয়া হবে। এই যে অনুষ্ঠানের সময়টা আসছে, এই সময় প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে যারাই যোগাযোগ করছে তারাই কিছুদিন পরে ক্যান্সেল করে দিচ্ছে। বাংলার এক পপুলার অ্যাক্টর হিরণ চ্যাটার্জি তো ডাইরেক্ট বলে দেয়, তুমি যদি এই বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত না থাকো তাহলে এই ইন্ডাস্ট্রিতে তুমি কোনো কাজই পাবে না। পশ্চিমবঙ্গে অভিনয় করা যাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি is controlled and dominated by তৃণমূল কংগ্রেস। এবং রুদ্রনীল ঘোষ বলে, তো আমি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছি বলে দীর্ঘ 4 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাইনি, শুধুমাত্র একা ঘরে বসে নিজের চোখের জল ফেলেছি। আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলে আমি 4 বছর কাজ না করে পরিষ্কার চোখের জল ফেলেছি চুপ করে বসে। এবং তার এমনই একটা পরিস্থিতি এসেছিল, সে তো ইন্টারভিউতে বলেই দেয় যে আমি এখন রাজনীতি বা বিজেপি ছাড়তে চলেছি, তা না হলে তো আমার পেট চালানো অসম্ভব হয়ে যাবে, আমি অভিনয় থেকে পুরোপুরি ভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি। রাজনীতি ছাড়তে চলেছেন রুদ্রনীল। আমাকে পেট চালাতে হবে, বিজেপি করায় অভিনয় থেকে বঞ্চিত। দেবলীনা দত্ত বলে এমন একটা সময় আছে বা সিজন আছে যেখানে আমাদের সব থেকে বেশি টাকা ইনকাম করার সময়, সেই সময়েও আমরা কোনো কাজ পাচ্ছি না, আমাদেরকে সব একচোখা করে দিয়েছে, আমরা না কোনো স্টেজ শো পাচ্ছি, না কোনো সিরিয়ালে কাজ পাচ্ছি। যারাই যোগাযোগ করছে তারাই কিছুদিন পরে ক্যান্সেল করে দিচ্ছে, বলছে না দিদি আপনাকে আনা যাবে না। মানে পুরোপুরি ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ আমি অভয় আন্দোলনে সামিল ছিলাম। একটা ঘটনার পর থেকে এই চাপটা শুরু হয়েছে, তাই আমি ধরে নিচ্ছি যে অভয়া আন্দোলন। যে মেয়েটা 1996 সাল থেকে এখনো পর্যন্ত 18টা মুভি এবং 24টা সিরিয়ালে, মানে পপুলার সিরিয়ালে কাজ করেছে, সেই মেয়েটাই এখন তার নিজেরই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছে না। শুনতেই কেমন লাগে না? কিন্তু একই লজ্জার, মানে এই পশ্চিমবঙ্গকে তো আমি চিনি না, যে শিল্পীদেরকে ভাবতে হচ্ছে যে আমাদেরকে কাজ করতে দেওয়া হবে কি হবে না। মানে বর্তমান সময়ে এমন হয়ে দাঁড়িয়েছে, তুমি যদি শাসক দলের বিরুদ্ধে যাও বা অন্য কোনো পার্টির গুণগান গাও তাহলে তোমাকে একচোখা করে দেওয়া হবে, তুমি এই ইন্ডাস্ট্রিতে কোনো কাজই পাবে না। আর আজকের এই ভিডিওতে এই জিনিসটাকে নিয়ে গভীরভাবে আলোচনা বা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। শুরুর দিকে এই মুভির ক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ব্র্যান্ড ছিল, টপের দিকে ছিল, কিন্তু সেটা পিছোতে এখন 6 নম্বরে এসে পৌঁছেছে। মানে 2022 সালের একটা রিপোর্টে জানা যায় হিন্দি ল্যাঙ্গুয়েজ 33%, তেলেগু ল্যাঙ্গুয়েজ 20%, তামিল ল্যাঙ্গুয়েজ 16%, কন্নড় ল্যাঙ্গুয়েজ 8% এবং মালায়ালাম ল্যাঙ্গুয়েজ 6% বক্স অফিসে কালেকশন করে। আর বাদ বাকি যে 17% রয়েছে সেটা হলো আদার্স ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো তার মধ্যে আমাদের বেঙ্গলি ভাষা রয়েছে, আর বাদ বাকি ভাষাগুলো হলো মারাঠি, পাঞ্জাবি, ভোজপুরি, গুজরাটি ভাষা। এই সমস্ত ভাষাগুলো নিয়েই এই 17%, মানে আমাদের এই বেঙ্গলি ভাষা হয়তো 3-4% এসে দাঁড়িয়েছে। মানে এতটাই পিছিয়ে পড়েছে আমাদের এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই মুভির দিক দিয়ে। রুদ্রনীল ঘোষ একটা ইন্টারভিউতে এসে বলছে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামলাচ্ছে সে অটো ইউনিয়নের মালিক, যে সিনেমার সহ বোঝে না তাকেই বানিয়ে দেওয়া হচ্ছে এই সিনেমা ইন্ডাস্ট্রির হেড। তো যাকে অটো চালাবার গুরুত্বপূর্ণ দায়িত্বে মানুষ রেখেছেন তাকেই তৃণমূল নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী টলিউডের সিনেমা চালাবার দায়িত্ব দিয়েছেন। মানে সোজা ভাষায় বলতে গেলে যে সিনেমার কিছুই বোঝে না তাকেই হেড বানিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র শাসক দলের লোক বলে। এর জন্যই তো আস্তে আস্তে এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই সুযোগ লাগিয়ে এখানে চলছে আসল খেলা, যেখানে একটা পার্টিকুলার পার্টি আছে যার বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে তাকে এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বঞ্চিত করা হবে। তার কোনো প্রজেক্ট থাকলে, যেমন ধরো কোনো সিনেমা, কোনো মিউজিক ভিডিওর শুটিং বা কোনো স্টেজ শোই হোক না কেন, সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। এমনকি এমন পরিস্থিতি করে দেবে যে কেউ তাকে সিনেমাই নেবে না। যেমন ধরো রিসেন্ট টাইমে হচ্ছে এই অনির্বাণ ভট্টাচার্যের সাথে। অনির্বাণ ভট্টাচার্যের এই ব্যাপারটা এক্সপ্লেন করলে বুঝে যাবে আসলে এই ইন্ডাস্ট্রিতে কি চলছে। প্রথমে আমাদের জানতে হবে FCTWEI এর ব্যাপারে। এটা কি? এটা হলো একটা সংগঠন যেটা 26টা ইউনিয়ন নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে টেকনিশিয়ান, ক্যামেরাম্যান এবং প্রডিউসাররা। মানে ফিল্মি জগতের এরকম 26টা ইউনিয়ন নিয়ে গঠিত এই FCTWEI। মানে সোজা ভাষায় বলতে গেলে এই ফিল্মি জগতের
যত কাজ রয়েছে সমস্ত কিছুকে কন্ট্রোল করে এই FCTWEI। আর রিসেন্ট টাইমে এই FCTWEI এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়, কারণ তারা একটা অলিখিত নিয়ম চালু করে যেখানে এই ফেডারেশনের লোকগুলোকেই নাকি কাজে নিতে হবে, এই বলেই নাকি তারা দাবি করে বাইরের কোনো সদস্যকে কাজে নেওয়া যাবে না। এবং তাছাড়া আরেকটা মেন অ্যালিগেশন হলো মুভি নির্মাতা রাহুল বন্দ্যোপাধ্যায় একটা মুভি শুট করতে গিয়েছিল বাংলাদেশের লহু নামে একটা মুভি। সেই মুভিটার শুটিং এর জন্য নাকি পর্যাপ্ত পরিমাণে স্থানীয় টেকনিশিয়ানকে নেওয়া হয়নি, এর জন্য নাকি তাদের শুটিং এ বাধা দেওয়া হয় এবং তারপর থেকে এই কেসটা করা হয়। এবং এইসব অভিযোগের জন্য কিছু সংখ্যক ডিরেক্টররা যেমন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী সবাই মিলে কলকাতা হাইকোর্টে যায় এবং এই ফেডারেশনের বিরুদ্ধে কেস করে, যেখানে মেনলি বলা হয় যে তাদের কাজের অধিকার হস্তক্ষেপ করার জন্য এই কেসটা করা হচ্ছে। আর এই কেসের কারণেই নাকি অনির্বাণ ভট্টাচার্য কোনো মুভি বা কোনো সিরিজে কাজ পাচ্ছে না। এইসব জিনিসই তাকে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে কিরকম হয়ে যাচ্ছে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি। আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। এবার আসি এই দেবলীনা দত্তর ব্যাপারটা নিয়ে, যে কিন্তু 1996 সাল থেকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সে কিন্তু অনেক পপুলার মুভি এবং পপুলার সিরিয়ালে কিন্তু কাজ করেছিল, যেমন ধরো শ্রীময়ী, কুসুম দোলা, নীল আকাশের নিচে, দুর্গা, এইসব পপুলার সিরিয়ালে কাজ করেও আজকে রিসেন্ট টাইমে নিজের ইন্ডাস্ট্রিতে নিজেই কাজ পাচ্ছে না। সে একটা ইন্টারভিউতে এসে বলছে আমি এখন খুবই অসহায় ফিল করছি, কারণ নিজের ইন্ডাস্ট্রিতে নিজেই কাজ পাচ্ছি না। আমার এখন এরকম সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে অর্থ উপার্জনের জন্য যে কোনো সময় যে কোনো জিনিস করতে হতে পারে, কারণ আমার তো পেট চালাতে হবে। আমরা দিন আনি দিন খাই, যে মাসে শুট করি সেই মাসে রোজগার, যে মাসে করি না সেই মাসে রোজগার হয় না। এইসব জিনিসগুলো তার সাথে কেন হচ্ছে? কারণ তিনি নাকি ওই অভয়া আন্দোলনে সামিল ছিল, এর জন্যই রিসেন্ট টাইমে তার স্টেজ শো গুলো বাতিল করে দেওয়া হচ্ছে এইসব কারণের জন্য। আমাদের এই টলিউডে এইসব ঘটনা ঘটলেও কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে এইসব ঘটনা ঘটে না, এই পলিটিক্যাল ব্যাপারটা নেই। কারণ সেই সব ইন্ডাস্ট্রি গুলো এতটাই বড় হয়ে গেছে, মানে এতটাই টাকা ইনকাম বা বিজনেস করে দেয়, তার জন্য তাদের উপরে কিন্তু আঙুল তোলার কেউ থাকে না। এখানে ফেডারেশন নেই সেরকম কিন্তু না, এখানেও ফেডারেশন আসে, তাদের ফেডারেশনের নিয়ম মেনেই চলতে হয়, কিন্তু তাদের উপর আঙুল তোলা বা এই পার্টিগত ব্যাপারটা নেই যে তুমি এই পার্টির হয়ে কাজ না করলে তুমি কোনো কাজ পাবে না, এই ব্যাপারটা নেই এই বলিউডে। এই ব্যাপারটা থাকবেই বা কেন? এই বলিউডই তো সব থেকে বেশি কন্ট্রিবিউট করে আমাদের ইকোনমিতে। যেমন ধরো 2024-এর একটা রিপোর্টে জানা গেছে যে আমাদের এই এন্টারটেনমেন্ট সেক্টর থেকে 5,14,000 কোটি টাকা কন্ট্রিবিউট করেছে এই ইন্ডিয়ান ইকোনমিতে 2024-এর রিপোর্টে জানা গেছে, যার মধ্যে সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছে এই বলিউডই। তাহলে কেনই বা তাদেরকে বাধা দেবে? কেনই বা তাদের বিরুদ্ধে কোনো ফেডারেশন চার্জ লাগাবে বা কিছু করবে? যেহেতু আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি এতটা পিছিয়ে রয়েছে, তার জন্যই তাদের ওপর চাপ পড়ে, কারণ তাদেরও তো পেট চালাতে হবে, এই আর্টিস্টদেরও তো পেট চালাতে হবে। তারাই হয়তো কোনো পার্টিতে যোগ দেয় মুভিতে কাজ পাওয়ার জন্য। বলিউড ইন্ডাস্ট্রিতে যে কোনো আর্টিস্টকে ব্যান করে না সেরকম কিন্তু নয়, তারাও আর্টিস্টকে ব্যান করে। সেটা করে শুধুমাত্র কোনো প্রডিউসার বা কোনো পপুলার অ্যাক্টর, যাদের মধ্যে কোনো ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পর তাকে পুরো একচোখা করে দেওয়া হয়, যেখানে কিন্তু পার্টিগত কোনো ব্যান হয় না। হিরণ চ্যাটার্জি একটা ইন্টারভিউতে বলে এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ফিল্ম ডিস্ট্রিবিউশনের একটা চেন আছে, যে চেনটা পুরোপুরি ভাবে কন্ট্রোল করে তৃণমূল কংগ্রেস। সিনেমা বানাবার পরে সিনেমাটাকে রিলিজ করতে হয়, ডিস্ট্রিবিউশন করতে হয়, তো পুরো ডিস্ট্রিবিউশন চেনটাই তৃণমূল কংগ্রেসের হাতে। মানে যে কোনো প্রডিউসার সে যদি আমাকে নিয়ে সিনেমা বানায়, রিলিজ করবে কোথায়? এর জন্য আমরা যদি কোনো মুভি বানিয়েও ফেলাই, তাহলে সেই মুভিটা যদি ভালোভাবে ডিস্ট্রিবিউশনই না হয়, তাকে যদি বাধা দেওয়া হয়, তাহলে এই অ্যাক্টররা যাবে কোথায়? মুভিটা তো পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যাবে। এর কারণে কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসারও সাহস পায় না আমাদেরকে নিয়ে মুভি বানাতে। এর জন্যই তো ভালো অ্যাক্টররা আজকের দিনে বসে রয়েছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো, তুমি যদি এই শাসক দলের কাজ না করো বা তার পাশে না দাঁড়াও, যেমন ধরো আমি বিজেপিতে রয়েছি, এর জন্য আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না, আমার ফ্ল্যাটটাও বিক্রি করে দিতে হয়েছে, আমি এখন ভাড়া বাড়িতে থাকি, তারা আমার সিনেমা বন্ধ করে দিয়েছে, এমনকি আমার স্টেজ শো গুলো বন্ধ করে দিয়েছে, যেটা কিন্তু সে তার ইন্টারভিউতে বলে। আজকে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে আমাকে আমার ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, তাই না? আমি এখন ভাড়া বাড়িতে থাকি, আমার সিনেমা বন্ধ হয়ে গেছে। মানে এতটাই খারাপ হয়ে গেছে এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। মনে আছে আজ থেকে প্রায় 3 বছর আগে শুভেন্দু অধিকারী দেবের বিরুদ্ধে একটা কথা বলেছিল যে সে এনামুলের কাছ থেকে গরু পাচারের 5 কোটি টাকা নিয়ে ফিল্ম করেছে। 5 কোটি
টাকা গরু পাচারের এনামুলের অ্যাকাউন্ট থেকে দেবের অ্যাকাউন্ট, দীপক অধিকারীর অ্যাকাউন্টে গেছে। ওই সিনেমা তৈরি করেছে এই গরু পাচারের টাকা। মানে এই অ্যালিগেশনটা লাগিয়েছিল কিন্তু সে দেবের বিরুদ্ধে, যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এই অ্যালিগেশনটা কিন্তু সে লাগিয়েছিল। মানে সে এটাই বলার চেষ্টা করেছিল যে বড় বড় অ্যাক্টররা তৃণমূলের সাপোর্ট নিয়েই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে চলছে, আর যেই তাদের বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে পুরোপুরি ভাবে ব্যান করে দেওয়া হচ্ছে। বেঙ্গলি ইন্ডাস্ট্রির অনেক বড় একটা সংখ্যা আছে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই পার্টিতে যোগ দিয়েছে, যেমন ধরো রচনা ব্যানার্জি, দেব, সায়ন্তিকা, নুসরাত জাহান, সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ, মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তী, মানে ম্যাক্সিমামই কিন্তু এই পার্টিতে যোগ দিয়েছে। আর এমনও কিছু অ্যাক্টর আছে যারা যোগ দেয়নি কিন্তু পিছনে পিছনে তাদের হয়ে কাজ করছে, তারাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে। এই সব অ্যালিগেশনই লাগানো হচ্ছে এই পার্টির বিরুদ্ধে। মানে বেসিক্যালি এখন এই ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম ইন্ডাস্ট্রির এরকমই অবস্থা, আর এই জিনিসটাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ডাউনফলের একটা মেইন কারণ। আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেউ সেরকম জায়গা করে উঠতে পারছে না, ছবিগুলো সেরকম চলছে না, এর জন্য তো তাদের সাহারা নিতে হচ্ছে এই পার্টির। এই ইন্ডাস্ট্রি যদি বড় হয়, হিটের পর হিট মুভি দিয়ে যায়, টাকা ইনকাম করে দেয়, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা জোর আসবে, তাহলে কোনো পার্টিগত বাধা আসবে না, যেমনটা হচ্ছে বলিউডে। আজকের এই ভিডিওতে আমি সমস্ত ফ্যাক্টগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম, যে বড় বড় অ্যাক্টররা কি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং তারা এখন বর্তমানে কি করছে, সেইগুলোই তোমাদের মাঝে তুলে ধরলাম। আর এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।